আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চালচা সূত্রের কিছু ম্যাথ নিয়ে আর কি। তাহলে আমাদের বলা হয়েছে বরফ এবং পানির মিশ্রণকে নিমজ্জিত করা হয়েছে। তাহলে বরফ এবং পানির মিশ্রণ যদি বলা হয় তাহলে আমাদের আদি তাপমাত্রা সেটা কত? সেটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস নাকি? তাহলে এটা আসবে কেলভিনে প্রকাশ করলে কত? 273 কেলভিন। এবং বলা হয়েছে কি অক্সিজেন গ্যাস গ্যাসের একটি নমুনা যেটার চাপ হয়ে গেছে কত? 98.95 কিলোপাস্কেল চাপে আয়তন কত হয়ে গেছে? 450। তাহলে আমাদের আদি আয়তন সেটা কত? সেটা হচ্ছে আমাদের 450 সেন্টিমিটার কিউব আর কি, তাই তো? বলা হচ্ছে একই চাপে মানে চাপ স্থির, চাপ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আম, বেঞ্জিনকে ফুটন্ত বেঞ্জিন আর স্ফুটনাঙ্কের মধ্যে বেঞ্জিন সেটাতে একই অবস্থা নাকি? তাহলে ফুটন্ত বেঞ্জিনে নিমজ্জিত করা হয়েছে, আয়তন দাঁড়াইছে কত? সেটা লাস্ট আয়তন সেটা হচ্ছে আমাদের কত? 582.55 সেন্টিমিটার কিউব আর কি। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন চলছে টি2 মানটা, সেটা হচ্ছে বলা হয়েছে বেঞ্জিনের স্ফুটনাঙ্ক কত, অর্থাৎ ওই যে ফুটন্ত অবস্থায় বেঞ্জিনের তাপমাত্রা কত ছিল সেটা। তাহলে আমরা জানি V1/T1 ইজ ইকুয়াল V2/T2 নাকি? তাহলে আমাদের আলটিমেটলি এখান থেকে আমাদের বের করা লাগবে টি2 মানটা। তাহলে টি2 মানটা আমাদের আসবে কি T1 × V2/V1। তাহলে আমাদের মানগুলো যদি আমরা বসাই, টি1 এর মান হচ্ছে আমাদের 273 ইন্টু V2 এর মানটা কত আমাদের? V2 এর মানটা হচ্ছে 582.55 আর V1 এর মানটা হচ্ছে আমাদের 450। যদি আমরা এটা সলভ করি তাহলে আমাদের অ্যান্সারটা ওই যে সেলসিয়াসে প্রকাশ করলে 80 দশমিক সামথিং এরকম একটা আসে আর কি। এটা সলভ করলে এখানে যেটা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার আর কি। নাম্বার 2 ম্যাথে আমাদের বলে দেওয়া হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত পাত্রকে উত্তপ্ত না, এটা হচ্ছে আমাদের হ্যাঁ উন্মুক্ত হইবে, এটা হইবে উন্মুক্ত। তাহলে আমাদের এই লেখাটা হইবে কি? উন্মুক্ত। যদি আমরা এটাকে লিখি উন্মুক্ত পাত্রকে উচ্চ তাপমাত্রা উত্তপ্ত করার পরে মোট বায়ুর 1/6 বেরিয়ে যায় আর কি। তাহলে কত তাপমাত্রায় বৃদ্ধি করা হয়েছিল? বলা হয়েছে যখন আয়তন স্থির। আয়তন স্থির, এখানে চাপ স্থির। তাহলে যদি আয়তন এবং চাপ স্থির থাকে তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়ায় আর কি? আমরা জানি পিভি ইজ ইকুয়াল কি এন আর টি নাকি? তাহলে আমাদের এই যে এন এর পরিবর্তে আমরা লিখতে পারি কি ভর ডিভাইডেড বাই আণবিক ভর আর টি, এটা হচ্ছে আমাদের পিভি। তাহলে আমাদের ডাব্লিউ যদি রাখতে চাই এক পাশে তাহলে পি ভি এম। ঠিক আছে, আমাদের বললে তো হচ্ছে চাপ স্থির, আয়তন স্থির, আণবিক ভর স্থির, মোল সংখ্যা স্থির। তাহলে এই টোটালটুকু যদি স্থির থাকে তাহলে আমাদের ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু 1/T আসে। ঠিক আছে, তাহলে এটা যদি যদি আমরা একটা কনস্ট্যান্ট আনি তাহলে কে 1/T, কে ইন্টু 1/T, এবং দুইটা স্টেটের জন্য আমরা যদি বিবেচনা করি তাহলে W1T1 ইজ ইকুয়াল W2T2, এবং আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে এই ফর্মুলাটাই কাজে লাগবে আর কি। তাহলে আমাদের W1 সব আদি অবস্থা, তাহলে W1 আমাদের বায়ুর ভর যেটা আদি অবস্থানে ছিল সেটা হচ্ছে W1। তাপমাত্রা যেটা আমাদের দেওয়া আছে T1 সেটা কত আমাদের? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের সেটা কেলভিন হইবে কত? 93 কেলভিন। টি2 মানটা আমাদের বের করা লাগবে। টি2 মানটা হচ্ছে আমাদের ওয়াট, ডাব্লিউ2 মানটা যেটা আমাদের বলে দেওয়া আছে সেটা হচ্ছে কত? মোট বায়ুর যেটা হচ্ছে আমাদের এই যে W1 সেটার 1/6 বেরিয়ে গেছে। তাহলে আমাদের মোট আগে ছিল কত? W1 সেটা দিয়ে বেরিয়েছে কত? 1/6 W1। তাহলে আমাদের এখানে থাকে কত? 5/6 W1। এবং আমাদের সেই ফর্মুলা অনুযায়ী আমরা একটু আগে যেটা বের করছি সেটা হচ্ছে W1 সেটা তো একই আছে, T1 এর জায়গায় আমরা লিখবো কত? 273। W2 এর মানটা হচ্ছে আমাদের 5/6 W1 ইন্টু T2 এর মানটা আমাদের বের করা লাগবে। তাহলে W1 ক্যান্সেল, আমাদের এখান থেকে আসে কত? এখান থেকে আসে T2 সমান 6 ইন্টু 273 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমাদের T2 এর মানটা। আমাদের বলে দিছে কত তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছিল, তাহলে আমাদের বের করা লাগবে কি ডেল টি এর মান, অর্থাৎ T2 যদি যেটা বড় হয় সেটা দিয়ে আমরা ছোটটা বিয়োগ দিয়ে দেবো, T2 মাইনাস T1 অথবা T1 মাইনাস T2 যেটা হয় আর কি। তাহলে এই দুটো করার পরে আমাদের অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে 58 দশমিক সামথিং আর কি অ্যান্সার। এইটাই আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। 3 নম্বর ম্যাথে আমাদের বলে দেওয়া আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
গ্যাস ভর্তি একটা বেলুনকে 1200 সেন্টিমিটার কিউব আয়তন পর্যন্ত ফলানো হলো আর কি, ঠিক আছে। এবং বলা হয়েছে এই আয়তন বেলুনটির সর্বাধিক আয়তনের 6/7 বার। তাহলে আমাদের ভিম্যাক্স যেটা বেলুনটার সর্বাধিক আয়তন সেটা আমাদের বের করা লাগবে, সেটা হচ্ছে আমাদের ভিম্যাক্স। সেটা কত? সেটা হচ্ছে আমাদের এ আয়তন, মানে এই যে 1200 6, ওই যে 6/7 অংশ, সেটা হচ্ছে, আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি জিনিসটাকে আর কি। আমাদের বলে দেওয়া হয়েছে এই আয়তন বেলুনটির সর্বাধিক আয়তনের 6/7 ভাগ। তাহলে এই আয়তনটা কত? 1200, ঠিক আছে। এটা হচ্ছে বেলুনটির সর্বাধিক আয়তন, অর্থাৎ ভি ম্যাক্স যেটাকে আমরা যদি বলি এইভাবে সূচিত করি, তাহলে 6/7 অংশ। তাহলে আমাদের ভি ম্যাক্স যেটা সর্বাধিক আয়তন, এই আয়তন পর গেলে বেলুনটা ফাইটে যাবে আর কি। তাহলে আমাদের সেটা আসবে কত? 1200 গুণ 7/6। তাহলে এটা এটা আমাদের আসে কত? এটা আসে আমাদের 1400 সেন্টিমিটার কিউব আর কি। তাহলে এই যে এই আয়তনটা যদি ক্রস করে তাহলে সেই বেলুনটা ফেটে যাবে আর কি। তাহলে এটা আমাদের আদি ইনফরমেশন, এটা নিয়ে আমাদের কাজ করা লাগবে। বলে দিচ্ছে যদি 45°C তাপমাত্রায় বেলুনটা যায় আর কি, বেলুনটাকে যদি 45°C তাপমাত্রা নিয়ে যাওয়া হয় তাহলে বেলুনটা কি ফেটে যাবে নাকি? তাহলে আমাদের বের করা হবে 45°C তাপমাত্রা বেলুনটার আয়তন। এখানে চাপ সম্বন্ধে কিছু বলা হয় না, তাই আমরা চাপকে স্থির ধরে নিব, ঠিক আছে। তাহলে আমরা জানি, আমরা একটা ইনফরমেশন বলে লিখি আর কি। তাহলে T1টা আমাদের কত? 25°C, মানে কত? 25 প্লাস 273। তাহলে এটা আমাদের আসে কত? 8 9 298 কেলভিন, ঠিক আছে। এবং আমাদের আদি আয়তন সেটা দেওয়া আছে কত? আমাদের V1, সেটা হচ্ছে আমাদের 1200 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা যখন চাপ স্থির থাকে তখন আমাদের সেই, এটা আমরা একটু মুছে একপাশে ভিম্যাক্সটা আমরা, এটা ভিম্যাক্সটা আমরা একটু একপাশে লিখে দিব আর কি। তাহলে সেই ভিম্যাক্সটা কত আমাদের? ভিম্যাক্সটা আমাদের 1400। এখন আমরা জানি চার্লসের সূত্র অনুসারে, আমরা জানি কি V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2। তাহলে আমাদের এখানে T2টা কত ছিল? T2টা ছিল যে 45। তাহলে 45 প্লাস 273, তাহলে আমাদের কত আসে? 8 12 2 8 11 1 হাতে 1 318। তাহলে আমাদের T2 মানটা আসে আমাদের কত? 318। তাহলে আমাদের V2 মানটা এখান থেকে আমাদের বের করা লাগবে এই ফর্মুলা থেকে। তাহলে V2টা কত আসে আমাদের? এখন V2টা আসে V1 ইন্টু T2 ডিভাইডেড বাই T1। তাহলে V1 এর মান আমরা কত পাইছিলাম? 1200 ইন্টু T2 এর মানটা কত? T2 এর মানটা হচ্ছে 318, আর T1 এর মানটা আমাদের কত ছিল? 298। যদি আমরা এটা করি, এটা করার পরে আমাদের অ্যান্সার আসে কত? 1280.54 সেন্টিমিটার কিউব। তাহলে এই আয়তনটা কি? এই যে এই বিম্যাক্সটা ক্রস করছে, যদি বিম্যাক্সটা সমান হইতো তাহলে বেলুনটা ফাইটে যেত আর কি। যদি সমান হইতো তো ক্রস করে গেলে ফাটবে আর কি, যদি ক্রস না করে তাহলে বেলুনটা ফাটবে না। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি 45°C তাপমাত্রায় বেলুনটা কি ফেটে যাবে? তাহলে আমাদের অ্যান্সার আসবে কি, যেহেতু এটাকে আমরা নিচ দিয়ে লিখে দিই, যখন এই ম্যাথটা আমরা নিচ দিয়ে করছি, তাহলে যেহেতু Vmax is greater than V2, তাই 45°C তাপমাত্রায় বেলুনটি ফাটবে না, ঠিক আছে। তাহলে এই আমাদের ক নাম্বারের উত্তর শেষ। আমাদের বলে দিচ্ছে যে কত তাপমাত্রায় যাওয়ার পরে বেলুনটা ফাটে যাবে। এখন আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে কত তাপমাত্রায় গেলে আর কি বেলুনটা ফাটবে সেইটা। তাহলে আমাদের কি বের করা লাগবে? তাহলে যখন বেলুনটা ফাটবে তখন তার আয়তন কত? এটা। তাহলে শেষ আয়তন আমাদের কত? নাম্বার খ। তাহলে শেষ আয়তন আমাদের কত? Vmax ইজ ইকুয়াল টু V2, সেটা সমান আমাদের কত? 1400। এটা আমাদের শেষ আয়তন। এই আয়তন যাওয়ার পরেই তো ফাটবে নাকি। তাহলে আমাদের ফর্মুলা ছিল কি V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2। তাহলে আমাদের T2টা চাওয়া হয়েছে এখানে। তাহলে T2টা আমাদের আসবে কত? T1 ইন্টু V1 ডিভাইডেড বাই T1 ইন্টু V2 ডিভাইডেড বাই V1। তাহলে আমাদের T1টার মানটা ছিল কত? T1টার মানটা ছিল 25 298
ভি টুর মানটা আমাদের বেরোচ্ছে 1400, ভি ওয়ান এর মান আমাদের কত 1200। তাহলে আমাদের এইখান দিয়ে যদি করি, এখান থেকে করার পরে আমরা জাস্ট অ্যান্সারটা একটু যদি দেখি আর কি, এখানে আসে 347.67, 347.67, এটা হচ্ছে আমাদের কেলভিন। এবং যদি আমরা এটাকে সেলসিয়াসে প্রকাশ করি, তাহলে 347.67 মাইনাস 273, তাহলে আমাদের এটা আসবে কত? তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার আসে কত? আমাদের এখান থেকে অ্যান্সার আসে 74.67, 74.67 ডিগ্রি সেলসিয়াসে যদি পৌঁছে তাহলে ভ্যালুটা ফাইটে যাবে। এটাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার। আরেকটা প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে, বলা হচ্ছে কি স্থির চাপে নির্দিষ্ট ভরের একটা গ্যাসের প্রাথমিক তাপমাত্রা সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের টি ওয়ানটা কত? টি ওয়ানটা আমাদের হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস সমান 273 প্লাস 30, তাহলে আমাদের আসে কত? 303 কেলভিন। এবং বলা হয়েছে এমন অবস্থায় নেওয়া হলো যে গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে গেছে, এমন একটা জায়গায় নেওয়া হয়েছে গ্যাসের আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে তাপমাত্রা কত বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ ডেল টি এর মান চাইছে আমাদের কাছে। তাহলে আমাদের আদি আয়তন তো এটা ভি ওয়ান, তাহলে শেষ কত? 2v1, ঠিক আছে। তাহলে আমাদের সেই মেইন ফর্মুলা সেটা হচ্ছে আমাদের কি v1 ডিভাইডেড বাই t1 ইজ ইকুয়াল v2 ডিভাইডেড বাই t2। তাহলে আমরা যদি এটাকে একটু আগুণন করে দিই, v1 ইন্টু t2 সমান v2 ইন্টু t1, তাহলে আমাদের এই v2 এর মানটা কত? 2v1, এটা হচ্ছে আমাদের সেই t2, এটা হচ্ছে আমাদের v1। তাহলে v1 v1 ক্যান্সেল, আমাদের এখানে থেকে t1, তাহলে t2 টা আসবে কত? t2 টা আসবে 2t1, ঠিক আছে। না আমাদের চাইছে কত? পার্থক্য আর কি। তাহলে আমাদের পার্থক্য যদি ডেল টি নির্ণয় করি, কত তাপমাত্রা এই যে বৃদ্ধি করা হয়েছিল, তাহলে টি2 মাইনাস আদিতে যেটা ছিল টি1, তাহলে সেটা কত আসে? টি2 টা হচ্ছে আমাদের 2t1 মাইনাস টি1, তাহলে আমাদের দুইটা থেকে একটা গেলে থাকে একটা, তাহলে টি1টা কত? এটা হচ্ছে আমাদের 303 কেলভিন, এবং এটাই আমাদের অ্যান্সার আর কি এই ম্যাথটার জন্য।